আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর মূলত কন্টেন্টটি হচ্ছে টর্চ লাইট মেরামত। টর্চ লাইটের চার্জিং পোর্ট কিভাবে আপনারা চেঞ্জ করবেন। আর এই টর্চ লাইটটি দেখতে পাচ্ছেন, টর্চ লাইটটি ঠিক আছে, আমাদের টর্চ লাইটের সুইচ কালেকশান এবং ব্যাটারি লাইন সব কিছু ঠিক আছে, কিন্তু চার্জিং পোর্টটা হঠাৎ করে আমরা যখন চার্জ এভাবে দেওয়ার সময় চার্জিং পোর্টটি কিন্তু ভিতরের দিকে ঢুকে গিয়েছে। তো এই পিনটি কিন্তু আমরা ঢুকে যাওয়ার কারণে এখানে আর চার্জ করতে পারছি না। বাসায় যদি টর্চ লাইট থেকে থাকে তাহলে এই যে সমস্যাটার যদি কারণে টর্চ লাইট পড়ে থাকে তাহলে আপনারা মেরামত করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর যদি আপনারা টর্চ লাইট ব্যবহার করেন তাহলে আপনারা এই ভিডিওটি দেখে নেবেন, তাহলে পরে যদি আপনাদের কোনো দিন এই চার্জিং পোর্টের সমস্যা হয় সেই ক্ষেত্রে চার্জিং পোর্টটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমাধান করে নিতে পারবেন। তো দেখে রাখলে আপনাদের উপকারে আসবে আশা করি। তো প্রথমত লাইটের কাপটি খুলে নেবেন, এরপরে লাইটটিকে পুরোপুরি তিনটি নাট আছে লাগানো, এই তিনটি নাটগুলো খুলে নেবেন। খোলার পরে প্রিয় দর্শক বন্ধুরা এই লাইটটি খুলে আসবে। এখন এখানে লাইটটিকে খোলার পরে দেখতে পাচ্ছেন যে এই লাইটের সব কিছু খুলে গেল। এরপরে দেখুন এখান থেকে কিন্তু চার্জিং পোর্টটা খুলে এসেছে, আর এখানে দেখুন এই খোলের মধ্যে চার্জিং পোর্টটি কিন্তু পড়ে আছে। হ্যাঁ, তো এখানে যে চার্জিং পোর্টটি কিন্তু খুলে এসেছে, এই পিনটি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, এখানে একটি নতুন চার্জিং পোর্ট লাগাতে হবে। তো আমি এই সেম কোয়ালিটির একটি নতুন চার্জিং পোর্ট নিয়েছি, যেটার মূল্য মাত্র 2 টাকা। এই 2 টাকার চার্জিং পোর্ট যদি আপনারা টর্চ লাইটে লাগিয়ে দেন তাহলে কিন্তু এই চার্জিং পোর্টের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এখন আমরা যেহেতু নষ্ট চার্জিং পোর্টটা সেটা আমরা ফেলে দিলাম, আর নতুন চার্জিং পোর্টটাতে আমরা কিভাবে লাগাবো, এই অবস্থা যদি আমরা লাগাই তাহলে কিন্তু কাজটা হবে না। তো আপনাদের রিকোয়েস্ট করব 2 মিনিট ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই চার্জিং পোর্টের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। যাদের টর্চ লাইট আছে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা এই নতুন চার্জিং পোর্টটা রেখে দিব। এরপরে এই যে চার্জিং পোর্টের যে জায়গাটা, এই জায়গাটা একটু আমরা রাং করে এই জিনিসটাকে একটু সচল করে নিব। হ্যাঁ, তো কিভাবে করি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তাতাল সোল্ডারিং আয়রন দিয়ে একটু পরিষ্কার করে নেবেন, তাতে এই রাংগুলো সচল হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে চার্জিং পোর্টটি আছে, এই চার্জিং পোর্টে আমাদের যে লাইনটা আছে 5টি লাইনের দুই পাশে 2টি লাইনের ভালোভাবে রাং করে নিতে হবে, এবং এই যে মাঝে এখানে একটু রাং করে নেবেন, তাতে এই পিনটা ভালোভাবে আটকে থাকবে। তো আমরা এখানে চার্জিং পোর্টের এই পিনগুলোতে এখন রাং করে দিচ্ছি। সোল্ডারিং আয়রন দিয়ে এই জায়গাটা রাং করে দিবেন, তাতে এই জায়গায় যদি যখন বসবে তখন কিন্তু পিনটি ভালোভাবে আটকে থাকবে। হ্যাঁ, এভাবে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই পিনটিতে দেখুন আমরা যে চার্জিং পোর্টটা নিয়েছি সেখানে কিন্তু আমরা অলরেডি খুব সুন্দরভাবে রাং করে দিয়েছি। তো এই রাং করার পরে আমরা চার্জিং পোর্টটি এখানে পিনের এই জায়গায় বসিয়ে দিব, এখানে বসাবো। হ্যাঁ, এরপরে আমরা এই চার্জিং পোর্টের এই যে কান্নির দিকে রাঙের যে ঘাটতে আছে এখানে আমরা রাং করে দিব, তাহলে আমাদের চার্জিং পোর্টটা কিন্তু এখানে বসে যাবে। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এক সাইডে রাং করে দিয়েছি, তাতে আমাদের পিনটা আটকে গেল। এরপরে আমরা এই অপর পাশে একটু রাং করে দিব। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানেও রাং করে দিয়েছি। এখন আমাদের মূল হলো বিষয়টা হচ্ছে যে এই যে 5টি লাইন পিনের, এই 5টি লাইনের 2 পাশের লাইনটা আমরা এখানে হালকা করে তাতালের হিট দিব, তাহলে আমাদের কিন্তু এই সাইডের লাইনগুলো কিন্তু লেগে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পিনটি কিন্তু এই যে দিয়ে দিলাম রাং, তো আমাদের লাইনটি কিন্তু ঠিক হয়ে গেল। আমাদের একদম কিন্তু পিনটা কিন্তু শৌখিনভাবে লাগানো হয়েছে। এরপরে আমরা যেটা করব, এই পিনের মাঝে এই একটু রাং দিয়ে এখানে ধরে রাখবো, তাহলে এই পিনটিতে যে রাং এবং সার্কিটের সাথে যে রাংটা এটা কিন্তু ম্যাচ হয়ে যাবে, মানে যাতে এখানে পিনটা ভালোভাবে বসে থাকে। এরপরে যদি আমরা চার্জিং পোর্টে পিন লাগাই তাহলে যাতে এই পিনটি মিসিং হয়ে আবার সরে না যায়। হ্যাঁ, তো আমাদের পিনটি লাগানো হয়ে গেছে। তো আমরা এখন দেখি এই পিনটি এখন কাজ করছে কিনা। আমরা এখানে একটু সেটিং করে নিব। সেম সার্কিটটি যেভাবে ছিল সেভাবে আমরা সেটিং করে নিলাম। হ্যাঁ,
এরপরে এই লাইটটিকে আমরা সেটিং করে দিলাম। এরপরে এই খাপটিকে এখানে আমরা জায়গায় জায়গায় ঘাট অনুসারে বসিয়ে দিব। আচ্ছা, আমরা বসিয়ে দেওয়ার পরে এখানে 3টি স্ক্রু নাট, এগুলো আমরা টাইট দিয়ে দেব। হ্যাঁ, আর আপনারা কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, যেহেতু আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে। আর আপনারা দেখলেন যে এই টর্চ লাইটের পিনটা আমরা মাত্র 2 টাকার বিনিময়ে কিন্তু মেরামত করতে পারছি। আমরা টর্চ লাইটটি দেখলাম জ্বলছে, এখন আমরা এখানে চার্জিং পোর্ট দিয়ে দেখব যে আসলে এটা চার্জ হচ্ছে কিনা। চার্জ হলে এখানে লাল ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। এখন আমরা এখানে চার্জিং পোর্ট লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে লাল ইন্ডিকেটরটি কিন্তু জ্বলে উঠছে, তার মানে আমাদের টর্চ লাইটটাতে চার্জ দেখাচ্ছে বা হচ্ছে। হ্যাঁ, তো আমি এখানে লাইটটা দিচ্ছি, দেখুন আলোটা বেশি হয়ে গেছে, তার মানে 100% চার্জারে মানে টর্চ লাইটে চার্জ কিন্তু এখন নিচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর অনেক কিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।